ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমাদের প্রথমেই অনেক 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 ধন্যবাদ দেওয়ার আছে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, মানে তোমাদের আগের ভিডিওগুলো এত ভালো লেগেছে, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। জানি আমি ভিডিওতে খুব একটা এক্সপার্ট নই, মানে আমরা যে মহাকুম্ভ দর্শনে গেছিলাম টোটাল ভিডিওগুলোই আমি করেছিলাম। আমি এডিটিংয়েও এক্সপার্ট নই, আর আমি ভিডিও তোলাতেও বিশেষভাবে এক্সপার্ট নই, কিন্তু তোমাদের তাও এত ভালো লেগেছে, সেটি আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের। তোমাদের এতটা ভালো লেগেছে, তোমরা এতটা সাপোর্ট করেছো। তবে আমার এটাও ভালো লাগছে যে আমি তোমাদের আমার চোখ দিয়ে, মানে বলতে পারো যে ওই আমার ক্যামেরার চোখ দিয়ে তোমাদের কিছুটা হলেও মহাকুম্ভ দর্শন করাতে পেরেছি। যাই হোক, ইটস মাই প্লেজার। তোমাদের ভালো লেগেছে, এটা ভীষণ ভালো লাগা। তো আজকেও কিছু ভাবনা চিন্তা তোমাদের সাথে শেয়ার করব। থাম্বনেল দেখে তোমরা কিছুটা বুঝতেই পারছো। চলো একটু গল্প করি। আসল কথা, অনেকদিন পরে তোমাদের সঙ্গে এইভাবে গল্প করা, তাই মানে মনের মধ্যে অনেক 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 কথা জমে আছে। কিন্তু আজকে একটা স্পেশাল ডে, এই হিসেবে অন্তত সারা পৃথিবী দেখে। চলো সেই সম্পর্কে একটু আগে কথা বলে নিই। আজকে একটা বিশেষ দিন, আন্তর্জাতিক নারী দিবস। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই স্পেশাল ডেতে। কিন্তু কি জানো বন্ধুরা, আমার কাছে না এই একটা দিনকে নারী দিবস হিসেবে মেনে নেওয়া একেবারেই যুক্তিগ্রাহ্য বলে মনে হয় না। তবে হ্যাঁ, একটা দিন যে ওমেন্সের জন্য বরাদ্দ করা হয়েছে, সেটা অবশ্য খারাপ লাগে না। সবাই একটা মানে 7th মার্চ রাত্রি 12টা থেকে যে এই হ্যাপি ওমেন্স ডে একটা কি বলবো ভাইবস, সবাই মেসেজ পাঠাচ্ছে, সবাই সেলিব্রেট করছে, এটা নিশ্চয়ই একটা ডে তো সেলিব্রেট হলে ভালোই লাগে। সেলিব্রেশন কার না ভালো লাগে বলো? তবে আমার কেন জানি না মনে হয় যে একটা দিন মেয়েদের জন্য রাখা সেটা ঠিক নয়। মহিলা বলো পুরুষ বলো, কারোর জন্যই একটা কোনো দিন থাকতে পারে না। আমাদের সমাজে শুধু এটা বললেই হবে না যে মহিলাদেরই প্রাধান্য রয়েছে, সমানভাবে প্রাধান্য রয়েছে পুরুষদেরও। মহিলা পুরুষ মানে মানুষ, এক কথায় বলতে পারো মানুষের প্রাধান্য। আলাদা করে যদি মহিলা দিবস মানে ওই ওমেন্স ডে পালন করা হয়, তখন মনে হয় কিরকম যেন একটা মেয়েদের ভাগ করে দেওয়া হচ্ছে। সেটা ঠিক আমি বিশ্বাস করতে পারি না। অনেকেরই এমন একটা ভুল ধারণা আছে যে আমি বোধহয় ওমেন্স ডেটাকে হেট করি, বা আমি ওমেন্স ডেটাকে ঠিক সোজাভাবে নিই না। না, ঠিক সেরকম ব্যাপার নয়। দেখো, ওমেন্স ডে বলো বা কোনো একটা স্পেশাল ডে, এনি ডে, তুমি যদি স্পেশাল মাদার্স ডে, ফাদার্স ডে, এইগুলো যে এখন আমাদের দেশে পালিত হয়, সেগুলো এক একটা স্পেশাল ডে, ভালোই লাগে। হ্যাঁ, সেটা কথা নয় যে একটা পার্টিকুলার ডে কে আমরা সেলিব্রেট করছি, ভালোই লাগে, সেটা তো আনন্দই হয় যে কেউ কিছু উপহার দিচ্ছে, অথবা কেউ ফুল দিচ্ছে, অথবা এই যে ওমেন্স ডে বলে সেলিব্রেট করছে বা আমাদের উইশ করছে, সেটা তো ডেফিনেটলি ভালো লাগে। কিন্তু ওই যে বললাম যে একটা দিনকে মেনে নেওয়া ঠিক আমার এইটা ঠিক আমি মেন্টালি মানতে পারি না। আমি জানি না তোমাদের মতামত কি, তোমাদের মতামতটা কিন্তু তোমরা ডেফিনেটলি জানিও। আর আসল কথা কি জানো, আজকালকার দিনে আমি অন্তত যেটা দেখি
যে সমস্ত ওয়ার্কিং এরিয়াগুলোতে রয়েছে, মানে যেমন ধরো ব্যাংক বলো বা কোনো স্টেশনারি শপ বলো বা কোনো বুটিক বলো, মানে এই সমস্ত জায়গাগুলোতে, মানে যে জায়গাগুলোতে আমরা বুটিকের কথাটা আমি বলছি না ডেফিনেটলি, মানে যে সমস্ত দোকান বলো বা গভর্নমেন্ট সেক্টর যে অফিসগুলো আর কি, বিভিন্ন অফিস রয়েছে, শুধু ব্যাংক আমি কেন বলবো, বিভিন্ন অফিসগুলোতে মহিলাদের মানে কাজ করার সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আসল কথা এটা খুব কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমার কেন জানি না মনে হয় মেয়েরা খুব এফিশিয়েন্ট। তা বলে আমি পুরুষদের এফিশিয়েন্ট বলছি না, এমন কিন্তু নয়। সবাই মোটামুটি যারা কাজ করতে ভালোবাসে বা ডিউটিটাকে ঠিক মতো করতে পারে, তাদের কাজটা প্রপারলি করতে পারে, তারা সবাই কিন্তু রেসপন্সিবল। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে মেয়েরা না টোটাল ব্যাপারটাকে খুব সুন্দর সামলাতে পারে, যার জন্যই বোধহয় মেয়েদের প্রাধান্য এত বেশি বাড়ছে। তোমরা সাধারণত গিয়ে দেখো যে কোনো একটা ব্যাংক বা কোনো একটা এমন অফিস, এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট বা তোমার ধরো কি বলবো পাসপোর্ট অফিস, এইগুলোতে না যদি কোনো মহিলা মানে ঠিক ফ্রন্ট সাইডে থাকেন আর কি, মানে পাবলিক ডিলিং এ থাকেন, তারা কিন্তু খেয়াল করে দেখবে মহিলারা ব্যাপারটা অনেক গুছিয়ে করতে পারে, যেটা আমার মনে হয়। যেমন দেখো একটা সংসারের ক্ষেত্রেও কিন্তু মহিলাদেরই সব সময় প্রাধান্য বেশি থাকে, কারণ মেয়েরা সংসারটাকে খুব গুছিয়ে করতে পারে। এবং শুধু তা নয়, ধরো সন্তান মানুষ করার ক্ষেত্রে বলো, বা সেই মহিলাই হয়তো চাকরি করছেন, কিন্তু সে চাকরি করে এসে এন্ড অফ দ্য ডে তার ছেলেমেয়ের পড়াশুনো দেখা, এভরিথিং, মানে সংসারের রান্না, তারপরেতে বাড়ি ঘরদোর গুছিয়ে রাখা, এই ব্যাপারগুলো আমার মনে হয় মেয়েরা টোটাল ব্যাপারটাকে বেশি ভালো গুছিয়ে করতে পারে। এরকম আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কোনো একটা অফিসে, আসল কথা আমরা তো ধরো অফিস বলতে ব্যাংকটাই বেশিরভাগ দেখি, বা ধরো স্কুল বলো, এই সমস্ত জায়গাগুলোতে না মেয়েরা কি সুন্দর গুছিয়ে, মানে স্কুলে ধরো খাতাগুলো গুছিয়ে দেখিয়ে রেখে ঠিক মতো করে সাবমিট করা। আমার মনে হয় টোটাল ব্যাপারটা, এটা আসল কথা কারোর কৃতিত্ব নয়, যদি ঈশ্বরের কৃতিত্ব দিতে হবে, কারণ মেয়েদের তিনি ওইভাবেই তৈরি করেছেন। তবে হ্যাঁ, এটাও অ্যাট দ্য সেম টাইম মানতে হবে প্রেজেন্ট সিচুয়েশনে মেয়েদের অধঃপতনও ভীষণভাবে ঘটছে। ধরো আমরা এখানে যেখানে থাকি আর কি, তার আশেপাশে এখন প্রচুর চায়ের দোকান, কফির দোকান, এগুলো তো মানে কফি শপ তো এখন ভর্তি, এবং রাস্তার চতুর্দিকেও ফুটপাতেও দেখবে প্রচুর চায়ের দোকান। অনেকে এটা সাপোর্ট করতে পারে, যেটা আমি এখন বলবো আর কি। সেখানে আমি যখন সন্ধেবেলা কোথাও থেকে ফিরি, বিশেষ করে সন্ধেবেলা আমি বলবো, তখন সেই রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়েরা কিন্তু চা খাচ্ছে, তার সঙ্গে একদম ওপেনলি সিগারেটও খাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে। আমি বলবো না যে এটা ছেলেরা করতে পারে মেয়েরা করতে পারে না, কিন্তু এটা আমি ডেফিনেটলি বলবো এটা খুব দৃষ্টিকটু, অ্যাটলিস্ট আমার কাছে। আমি জানি না তোমরা আমার সাথে সহমত হবে কিনা, তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। যাই হোক, কিছু কিছু জিনিস আমার মনে হয় মেয়েদেরও ঠিক শোভা পায় না, আর কিছু কিছু জিনিস আবার মেল পার্সনদেরও শোভা পায় না। সবাইকে সবটা শোভা পায় না। যাই হোক, যুগের পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, আমরা সেগুলো মেনে নিই। সময়ের পরিবর্তন তো বা যুগের পরিবর্তন আমরা সবাই মেনে নিতে বাধ্য, কিন্তু আমার এটা সাজেশন থাকবে যে এমন কিছু কাজ করো না যেটা আমাদের দেখতে ভালো লাগে না। লজ্জা নারীর ভূষণ, এই কথাটা যখন মানে একটা সময় বলা হতো, আমার মনে হয় এখনো এটা কিছু মানুষ বিশ্বাস করেন, আমি তো মনে প্রাণে বিশ্বাস করি। তাই এমন কোনো ড্রেস পরো না যেটাতে ভালো লাগে না দেখতে। ব্যাপারটা কিছুই না, জানো তো, ব্যাপারটা হচ্ছে রুচি, অন্তত আমার যেটা মনে হয়।
সাজবো না কেন? নিশ্চয়ই সাজবো, কিন্তু এমন ভাবে সাজবো না যে নিজেকে যেটা ভালো লাগে না। যাই হোক, এগুলো জ্ঞানের কথা মনে হবে, কিন্তু আমার মনে হয় যে আজকের দিনে এই কথাগুলো বড্ড প্রাসঙ্গিক। রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাবো না, এটা কখনো কোনো কথা নয়, নিশ্চয়ই চা খেতে পারি, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়েরা যখন সিগারেট খায় বড্ড অড লাগে দেখতে, অন্তত আমার লাগে, খুব শালীনতায় বাঁধে। যাই হোক, আজকের দিনটা তোমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করো, আর আমার মনে হয় প্রত্যেকটা দিন তোমরা সেলিব্রেট করো। অ্যাকচুয়ালি আমি তো তাই করি, আমার কাছে প্রত্যেকটা দিন কিন্তু খুব সুন্দর করে মানে সেলিব্রেট করার মতো থাকে, এবং প্রত্যেকটা কাজকে নিয়ে আমি সেলিব্রেট করতে ভালোবাসি, এবং সবকিছুটাই আমার কাছে সেলিব্রেশন। যাই হোক, তোমরা খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, এটাও একটা বিশেষ কথা। মেয়েরা কিন্তু সবাইকে ভালো রাখতে পারে, আমি বলছি না যে পুরুষরা রাখতে পারে না, কিন্তু একটা মেয়েই পারে একটা সংসারকে বেঁধে রাখতে, একটা পুরো পরিবেশকে সুস্থ রাখতে। সুতরাং আবার এই একই কথা বলবো, নিজেরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর শারীরিকভাবে সুস্থ থেকো, মানসিকভাবে সুস্থ থেকো, আর প্রত্যেক দিন সেলিব্রেট করো উমেন্স ডে হিসেবে। আর পুরুষ সমাজ বা টোটাল সমাজের কাছেও এটাই আমার কাছে মানে আমার বক্তব্য থাকবে যে নট এ সিঙ্গল ডে, একদিন নয়, প্রত্যেক দিন সেলিব্রেট করা হোক উমেন্স ডে হিসেবে। একটা দিনকে একটা পার্টিকুলার ভাবে বেছে নেওয়া যেতে পারে, সেটাতে কোনো অপরাধ নেই, কিন্তু মেয়েদের সম্মান করা, মেয়েদের মানে শ্রদ্ধার চোখে দেখা, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিন্তু তার জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে, মেয়েদেরও অনেকটা দায়বদ্ধতা আছে বলে অ্যাটলিস্ট আমার মনে হয়। যাই হোক, খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ভালো রেখো, নিজে ভালো থেকো।